আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি মাসব্যাপী যমুনা টেলিভিশনের সাহারি কেন্দ্রিক বিশেষ আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আজকের এই অনিন্দ সুন্দর আয়োজন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতার, প্রতি পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করে থাকি। বিষয়টির উপরে যুগোপযোগী কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা রাখবার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। তারই ধারাবাহিকতা আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন স্কলারকে। পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ঐতিহ্যবাহী নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক ফজিলাতুল শেখ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আয়োজনে। আপনাকেও স্বাগতম। পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আরও আছেন ফজিলাতুল শেখ মাওলানা মোহাম্মদ ফাইজুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, সালামবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি আপনাকেও শেখ। আপনাকেও বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়ে কথা শুনবো তা হচ্ছে নৈতিক অবক্ষয় রোধে সিয়াম। সিয়াম আমাদের কাছে এসছে আমাদের আত্মিক পরিশুদ্ধির জন্যে, তাকওয়ার গুণে উন্নীত করবার জন্যে, আমাদের ইন্টারনাল যত ধরনের করিপু আছে সেগুলি থেকে হেফাজত করবার জন্য, আমাদেরকে সর্বাঙ্গীন সুন্দর একজন মানুষে পরিণত করবার জন্য। কি করে আমরা আমাদের যাবতীয় চারিত্রিক অবক্ষয় আছে সেগুলি থেকে বেঁচে থাকতে পারবো, সিয়াম কি ভূমিকা পালন করবে এই ক্ষেত্রে, একজন রোজাদার কিভাবে সিয়ামকে ফলো করে সিয়ামের শিক্ষাগুলিকে অনুসরণ করে অবক্ষয় থেকে বাঁচতে পারে, আমরা এর টাকার বিষয়ে আলোচনা শুনবো আজকের আমন্ত্রিত মেহমানদের কাছ থেকে। চলুন যাওয়া যাক আমাদের শেখদের কাছে। ফজলতুল শেখ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ, আপনার কাছে আসতে চাইব। আমাদের চারিত্রিক অবক্ষয় রোধে সিয়াম কিভাবে ভূমিকা রাখতে পারে এই বিষয়ে যদি আপনি একটু ভূমিকায় কথা বলতেন প্লিজ। সওম বা সিয়াম, এটির শাব্দিক অর্থ হলো আল ইমসাক, অর্থাৎ বিরত থাকা, নিজেকে সংযত রাখা, সংযম অবলম্বন করা। আমরা যদি দেখতে পাই যে সিয়াম যে কারণে ফরজ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। তাকওয়ার যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে সেলফ কন্ট্রোল, অর্থাৎ যাবতীয় কামাচার, পাপাচার, কুরিপু থেকে আপনি কিভাবে নিজেকে নিজে রক্ষা করবেন। যেখানে আমাদের দেশের পুলিশ বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, আর্মি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে সিয়ামটা এই জন্য দিয়েছেন যে মানুষ যেন নিজে থেকে নিজেই তার পাপকর্মগুলা থেকে বিরত থাকতে পারে। মানব সমাজের মধ্যে যে সমস্ত নৈতিকতার অবক্ষয় আমরা এখন লক্ষ্য করি, সমাজের সর্বত্র নৈতিকতার ব্যাপক অবক্ষয় হয়েছে। যেমন মিথ্যা কথা বলা একটি নৈতিক অবক্ষয়, মিথ্যা সাক্ষ্য দেয়া, মিথ্যা মামলা করা, এগুলি সমাজে প্রচলিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালু বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যার আমল ত্যাগ করতে পারল না, তার রোজা রাখার, তার সারাদিন না খেয়ে থাকার কোনো অর্থ হয় না, তার কোনো প্রয়োজন নেই না খেয়ে থাকার। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে রোজার আসল উদ্দেশ্য হলো আমাদেরকে মিথ্যা কথা, মিথ্যার আমল এবং এই সমস্ত বিষয় থেকে বিরত থাকা। আরও যে সমস্ত বিষয়গুলি আমরা সমাজের মধ্যে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে আমাদের সমাজে ব্যাপক আকারে অনৈতিকতা সয়লাভ করেছে। মানুষ একজন অন্যায় আবদার, অন্যায় আশা আকাঙ্ক্ষা পোষণ করে, যেটা নৈতিকতার মানদণ্ডে উন্নীত নয় এমন বিষয়ও সে আশা করে। হ্যাঁ, সুতরাং আমরা বুঝতে পারি যে সিয়াম আসছে এই সমস্ত নৈতিক অবক্ষয়গুলো থেকে মানব সমাজকে রক্ষা করার জন্য। মিথ্যা সাক্ষী দেয়া, মিথ্যা মামলা করা, এগুলি মারাত্মক ধরনের সামাজিক অবক্ষয়। এই সমস্ত সামাজিক অবক্ষয় থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে রমজান আমাদেরকে এই শিক্ষাটা দেয়। যেমন রমজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে একজন মহিলার কথা যদি আমরা দেখি যে কিভাবে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করেছেন কামাচার, পাপাচার থেকে। একজন মহিলা, বিবাহিত মহিলা, সে কি করেছেন, জেনা বিবেচার করে ফেলেছেন। উনি নিজে চলে আসছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা খারাপ কাজ করে ফেলেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন, বললেন যে তুমি চলে যাও,
তোমার বাচ্চা আছে, সে বাচ্চা প্রসব করুক। তারপর বাচ্চা হওয়ার পরে সে আবার আসলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। উনি এসে বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় কাজ করেছি, আমাকে শাস্তি দিন। রাসূলুল্লাহ বললেন যে তোমার যে বাচ্চার তার দুধের হক রয়েছে 2 বছর, তুমি চলে যাও। তারপর 2 বছর পরে সে আবার শুকনো রুটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন, বলে আমাকে শাস্তি দিন, আমি গুনার কাজ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর শাস্তি প্রয়োগ করেছেন। এটা কি একজন ব্যক্তি, সে পাপ কাজ করেছে, গুনার কাজ করেছে, সে নিজে থেকে নিজে অনুতপ্ত হয়েছে, নিজে থেকে নিজে অনুতপ্ত হওয়ার পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই শাস্তি প্রয়োগ করলেন। এটা দ্বারা আমরা বুঝতে পাই যে সিয়াম আসছে নিজেকে বিরত রাখার জন্য, নিজেকে নিজে আত্মশুদ্ধি অর্জন করার জন্য সিয়াম আমাদের মাঝে আসছে, এটাই আমরা বুঝতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম চমৎকার আলোচনা আপনার কাছ থেকে হাদিসের আলোকে সেই ঐতিহাসিক ঘটনা যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল হিসেবে রেখে গেছেন, যে ব্যভিচার করার পরে আমাদের সমাজে তো ব্যভিচারকে কীভাবে লুকাইবে মানুষ, বা সেই অপরাধ কিভাবে একের পর এক করতে পারবে। যেমনটা আমরা কিছুদিন আগেও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছোট্ট সন্তান আমাদের আসিয়া, আমাদের বোনকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। কষ্ট যাতনা সহ্য করতে না পেরে আমাদের বোনটা এক পর্যায়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, এবং সেই দোয়াটিও আমরা করতে চাই যা ইসলামের প্রথম শহীদ নারী আসিয়া তিনি করেছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আপনি জান্নাতে আপনার প্রতিবেশী করে আমাকে একটি ঘর তৈরি করে দিন। আমরা আমাদের এই বোন আসিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তাআলার জন্য আমাদের বোনকে জান্নাতুল ফিরদাউসে আল্লাহর প্রতিবেশী করে ঘর তৈরি করে দেন। বোনটিও চলে গেছেন, কিন্তু দেখা যায় যিনি ধর্ষক, যিনি এই নৃশংস, যিনি কাপুরুষের মতো এই আচরণ করেছেন, যার এই আচরণের কারণে আজকে আমরা পুরুষ জাতি লজ্জিত, আমরা চেহারা দেখাতে পারি না। কি জন্যে? কারণ আমাদেরই জেন্সের লোক, একজন পুরুষ এই কাজ করেছেন। মাওলানা ফয়জুল্লাহ, আপনার কাছে, আপনি শেখ বললেন যে নৈতিক এবং সামাজিক অবক্ষয় রোধে ইসলাম যে সুন্দর একটি বিধান দিয়েছে, সিয়াম কি ভূমিকা পালন করে, এই বিষয়ে আপনি কি যুক্ত করতে চান? চারিত্রিক অবক্ষয় যেটি এখন ঘটে গেছে, এই চারিত্রিক অবক্ষয় রোধ করতে ইসলাম যে শিক্ষা এবং যে নির্দেশনা দিয়েছে সেটি হলো ইসলামের একটি মৌলিক অংশ। কেবল সিয়ামের সাথে সেটি সম্পর্ক নয়, মানুষের ঈমানের সাথেই সেটি সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসিনুকুম আখলাকান, যে একজন পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি সে তখনই হবে যখন তার নৈতিক চরিত্রগুলো পরিপূর্ণতা পাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে পৃথিবীতে আমার আগমনই ঘটেছে নৈতিক চরিত্রের এই পূর্ণতা ঘটানোর জন্য। সুতরাং ইসলামের এটি একদম মৌলিক একটি পার্ট, ঈমানের সাথে সম্পৃক্ত নৈতিক চরিত্রগুলো সংশোধন করা। কারণ ইসলাম মানুষকে তার ভেতর থেকে তাকে গঠন করতে চায়। তার ভেতরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ হয়ে ওঠে তখন সে একজন আলোকিত মানুষ। আর এই আলোকিত মানুষের সংখ্যা যখন সমাজে বাড়বে, সেই সমাজটাই একটা স্বর্গীয় সমাজ, যেটি সাহাবায়ে কেরামের সমাজ হয়েছিল। শাইখের কথা ধরে আমি এখানে একটু সংযোজন করে দিতে চাই যে এই যে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটেছে, যেটির কারণে আজকে আপনিও বলেছেন যে আমরা লজ্জিত, অনুতপ্ত, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের নৈতিক চরিত্রকে এমনভাবে ঘটেছিলেন যে সেই মাইজ আল আসলামী, যিনি নবীজির কাছে এসেছেন এই অপরাধ করার পর, বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, আমি ব্যভিচার করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন। তো সেখানে নবীজি একে একে 3 বার পর্যন্ত তার থেকে চেহারাকে ফিরিয়ে নিলেন, কিন্তু তিনি অনড় রইলেন যে আমি তো অপরাধ করেছি। এই অপরাধ বোধটা তার ভিতরে এমনভাবে জেগে উঠেছে যে আমার তো এই দুনিয়ায় শেষ নয়, আমার তো আখেরাতে এর জন্য শাস্তি পেতে হবে। তারপর নবীজি তাকে হাদ কায়েম করলেন, শরীয়তের দণ্ডবিধি প্রয়োগ করা হলো। তারপর তখন তার যে রক্ত ছিটে পড়ছিল, এই রক্ত এসে একজন সাহাবীর গায়ে এসে পড়ল। তিনি তখন নাক ছিটকালেন, একটু বিরক্তি ভাব করলেন যে একজন এরকম অপরাধীর রক্ত আমার গায়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে তখন বললেন, ইন্নাহু লাতাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল আরদ, যে এই তোমরা তার এই রক্তের কারণে তোমরা অবজ্ঞা করছো, অথচ সে নিজে থেকে ভেতর থেকে এতটা আলোকিত হয়েছে
এই অনুতাপ সৃষ্টি হওয়ার কারণে যে তার যে তওবা সে যে করেছে, এই তওবা যদি গোটা পৃথিবীবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে প্রত্যেকের তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তো সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভেতর থেকে তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং গঠন করতেন। তো এখন যে রমজানের প্রসঙ্গ আছি, রমজানকে আল্লাহ তাআলা তো রমজানকে দিয়েছেন আত্মকে উন্নয়ন করার জন্য, আত্মার উন্নয়ন, আত্মাকে পরিশুদ্ধকরণ এবং আত্মসংযমের মাস বলা হয় রমজানকে। কারণ এই যে সিয়াম, এই সিয়ামটা হলো দৈহিক এবং আধ্যাত্মিক ইবাদত। এটা নিজের শরীরকে, মুখকে আমরা যেমন খাবার থেকে বিরত রাখছি, এর পাশাপাশি আমরা আত্মাকেও এটার উপর আমরা চর্চা এবং প্রশিক্ষণ আমরা গ্রহণ করছি। কারণ না খেয়ে থাকা এটা হলো আল্লাহ পাকের একটা বৈশিষ্ট্য এবং ফেরেশতাদের বৈশিষ্ট্য যে তারা খান না, এটা ঊর্ধ্ব জগতের সাথে সম্পৃক্ত। রূহ, আত্মার এই যে গুণটা, এটা চর্চার দ্বারা ব্যক্তির ভিতরে ঊর্ধ্ব জগতের গুণাবলীগুলো তার ভিতরে ধীরে ধীরে অর্জিত হয়। ফেরেশতাদের যে গুণাবলী, আল্লাহ তাআলার যে সিফাত, এইটাই হলো এই যে নৈতিকতার যে পাঠগুলো, সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা, অনুকম্পা, উদারতা, অন্যের প্রতি পরোপকারী মনোভাব, এই বোধগুলো তার ভিতরে এই আধ্যাত্মিক ইবাদতের মাধ্যমে তার ভিতরে জাগ্রত হয়। আর রমজান এসেছে আমাদের ভিতরে এই বোধগুলো জাগ্রত করার জন্য। এটা আমরা বুঝতে পারি এইভাবে যে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খাবার এবং পানাহারকে নিষেধ করে দিয়েছেন। সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানাহার আমাদের জন্য নিষেধ, অথচ অন্য যে কোনো সময়ে এই খাবার গ্রহণ তো আমাদের জন্য হালাল ছিল এবং হালাল উপার্জিত সম্পদ গ্রহণ করা এটা যে কোনো সময়ই হালাল, অথচ রমজানের এই সময়টুকুতে এইটা আমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তাহলে রমজানে একটা হালাল বস্তুকে যখন আমাদের জন্য হারাম করে দেওয়া হলো, তাহলে যেগুলো আদতেই হারাম রমজান ছাড়া সেগুলোর অবস্থা কী? সেগুলো তো আরও প্রাধান্যের ভিত্তিতে সেগুলো আমাদের জন্য মারাত্মকভাবে রমজানে হারাম এবং সেগুলো থেকে বিরত থাকার দীক্ষাটা রমজান আমাদেরকে দেয়। সুতরাং রমজান ছাড়া যেমনিভাবে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, সুদ, ঘুষ, এগুলো তো রমজান ছাড়াও হারাম ছিল, অকাট্যভাবে শরীয়ত এগুলোকে হারাম করেছে। সুতরাং রমজানে তো এগুলোর প্রশ্নই আসে না। এগুলো থেকে শতভাগ বিরত থাকার জন্য নিজেকে প্রশিক্ষিত করা, পাশাপাশি মিথ্যা, ধোঁকা, প্রতারণা, অন্যকে ঠকানো কিংবা হিংসা, বিদ্বেষ, মানুষকে হয়রানি করা, ক্ষতি করা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এই সমস্ত যত নৈতিক অবক্ষয়ের চিত্র আছে, এই সবগুলো থেকে বিরত থাকার দীক্ষাটাই রমজান আমাদেরকে দিতে এসেছে। যদি এগুলো থেকে আমরা পরিপূর্ণভাবে বিরত থাকার চর্চাটা করি তাহলে রমজান আমাদের সার্থক হবে এবং রমজান যে উদ্দেশ্যে আমাদের কাছে এসেছে এটা পরিপূর্ণ হবে। ধন্যবাদ আপনাকে। চমৎকার করে আপনি বলছিলেন আসলে আমাদের নৈতিক যে অবক্ষয় হয়েছে সেটা আমাদেরকে ভিতর থেকে পরিশুদ্ধ করতে হবে। যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে টার্গেট সেট করেছিলেন, মানুষের বাহিরটা ঠিক করার আগে ভিতরটা ঠিক করা। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নৈতিক অবক্ষয় রোধে সিয়াম, এই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যাচ্ছি একটি বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ তাআলা বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের পরবর্তী অংশে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আজকের এই অনিন্দ সুন্দর আয়োজন। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে নৈতিক অবক্ষয় রোধে সিয়াম। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা উপস্থাপন করছেন দুইজন ইসলামিক স্কলার, ফজিলাতুল শেখ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ হাফেজাহুল্লাহ এবং ফজিলাতুল উস্তাজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ হাফেজাহুল্লাহ। আপনাদের দুজনকে বিরতির পর আরেকবার মতো স্বাগত জানাচ্ছি। অধ্যাপক, আপনার কাছে আসতে চাইব, একটা মানুষ সিয়াম সাধনা করছেন, এই মানুষটা পারতপক্ষে সকলের সামনে তো দূরে থাক, অগোচরে দরজা বন্ধ করেও কখনো রোজাদার দিনের বেলায় সিয়ামরত অবস্থায় তিনি আল্লাহ দেখছেন এই ভয়ে তিনি একটু পানীয় পান করেন না। সেই মানুষটা যখন ব্যবসার কাজ করতে যান তিনি তখন ওজনে হেরফের করে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন, মিথ্যা শপথ করে থাকেন, বলে থাকেন যে আপনার জন্য এই রেট, আসলে এই রেটটা সবার জন্যই। এছাড়াও তিনি মন্দকে ভালো বলে চালিয়ে দিচ্ছেন। এটা কেন ঘটে থাকে? আমরা যেখানে আল্লাহর ভয়ে এক অঞ্জলি পানীয় দরজা বন্ধ করে কিংবা সেই পুকুরের নিচে পানির তলদেশে গিয়েও আমরা কিন্তু পান করি না, সেই জায়গায় কি করে আমরা মানুষের সামনে এই কাজগুলি করছি? তার মানে কি আমাদের সিয়াম যেই জন্য এসছে সেটা কি
আমাদেরকে সেভাবে আমরা শানিত করতে পারছি না, নাকি অন্য কিছু? মানুষের যে কাজগুলি নিত্য নতুন প্রতিদিন করে যায়, যেগুলো হালাল, তার জন্য যেগুলো বৈধ, এরকম কিছু জিনিস যেমন খাবার, পানাহার, জৈবিক চাহিদা পূরণ, এই সমস্ত বিষয়গুলিকে আল্লাহ পাক একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সমস্ত বিষয় আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। এটা দ্বারা বোঝা যায় যে বৈধ জিনিসগুলো আল্লাহ পাক এখানে ইমসাক করেছেন, স্থগিত করেছেন, অক্ফ করেছেন। সেখানে কিছু বিষয় আছে অবৈধ, যেই বিষয়গুলা সবসময়ই 24 ঘন্টাই অবৈধ, 24 ঘন্টায় নিষেধ। সেই বিষয়টা তাহলে কেমন হবে, আরও বেশি গুরুতর হবে রমজানের মধ্যে। নিশ্চয়ই। কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পারি রমজান ছাড়াও যেটা অবৈধ সেটা রমজানের মধ্যে যদি করে, তাহলে রমজানের যে আধ্যাত্মিকতার যে শিক্ষা, সেই শিক্ষাটা আসলে আমরা অর্জন করতে পারি নাই। রমজান আমাদেরকে আসলে ব্যর্থ হয়েছে বলা চলে। আমরা যেমনটা দেখতে পাই যেই সমস্ত ক্ষেত্রে নৈতিকতার ব্যাপক অবক্ষয় ঘটেছে, যেমন আমাদের সামাজিক জীবনে, পারিবারিক যে বন্ডিংস আমাদের থাকার কথা ছিল ফ্যামিলিগুলোতে, সেটা হচ্ছে না। রমজান আমাদেরকে কিছুটা হলেও সেটা শিক্ষা দেয়। যেমন একটি সময়ে ফ্যামিলিগুলোতে এখন বাবা অফিসে চলে যায়, মা অফিসে চলে যায়, সবাই যার যার মতো কর্মব্যস্ত থাকে, ছেলেমেয়েরা একসাথে খেতে পর্যন্ত পারে না। রমজান আসার পরে কিছুটা হলে অন্তত রমজান কি করে, সেহরির সময় সবাই একটা টাইমে উঠে খায়। রমজান আমাদেরকে এই যে ফ্যামিলি যে একটা বন্ডিংস, রমজান কিন্তু আমাদের এই নৈতিকতাটা অন্তত কিছুটা হলেও ধরে রাখতে পেরেছে। এবং ইফতারি করার জন্য সবাই একটা সময় চলে আসে, একসাথে বসে। আমরা জানি আমাদের পূর্বপুরুষরা বলেছেন যে ফ্যামিলিতে, পরিবারের মধ্যে একই সাথে বসে বাবা মা ছেলেমেয়েরা আহার গ্রহণ করে, সেই পরিবারের ছেলেমেয়েরা পথভ্রষ্ট হতে পারে না খুব সহজে, একসাথে যখন ভাব বিনিময় হয়। এখন আমাদের সমাজের মানুষদের ব্যস্ততা এতটা বেড়ে গেছে, রমজান ছাড়া মানুষেরা একসাথে খাওয়ার খুব বেশি একটা সৌভাগ্য তাদের হয় না। রমজান আমাদেরকে এভাবে করে একটা পারিবারিক একটা সুশৃঙ্খলা একটা অবস্থায় সৃষ্টি করে দেয়। যেমন ধরেন রমজানের মাসে ইচ্ছা করলেও মানুষ বেশি একটা পাপাচার করার সুযোগ পায় না। যেমন সেহরি খায়, সেহরি খাওয়ার সাথে একসাথে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে একসাথে, উঠে আবার যার যার কর্মব্যস্ততা তো আসেই। তারপর রমজান মাসে কোরআন খতমের একটা ব্যাপার থাকে, কোরআন চর্চা, অধ্যয়ন, অধ্যবসায়, এগুলার চর্চার বিষয় থাকে। যেমন ধরেন কোরআন সারা মাস টেলিভিশনের প্রেজেন্টাররাও টেলিভিশনের মধ্যে মাথা চারা সংবাদ পাঠ করে, কিন্তু রমজানের সৌজন্যে সে মাথায় কাপড় দেয়। এভাবে আমরা বুঝতে পারি যে রমজান আসলে, রমজান মাস আসলে আমাদেরকে কিছুটা হলেও মানুষদেরকে মানে অন্যায় কাজ থেকে ফিরে রাখে। এখন আমাদের যে সমস্ত ক্ষেত্রে রমজান আমাদেরকে, আমরা রোজা রাখছি, সাহারি খাচ্ছি, তারাবি পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, কিন্তু আমরা ওজনে কম দিচ্ছি, ভেজাল করছি, উপরে ভালো ভালো পণ্যগুলি দিয়ে নিচে তুলনামূলক খারাপ পণ্যগুলো দিয়ে আমরা মার্কেটে চালিয়ে দিচ্ছি। এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা এই প্রতারণার আশ্রয়গুলি নিই, তাহলে আমরা রমজানের শিক্ষা থেকে যথার্থ শিক্ষা লাভ করতে পারলাম না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করবে সে তো আমাদের দলের ভুক্ত নয়, মুসলিম উম্মার মধ্যে সে অন্তর্ভুক্ত নয়। সুতরাং প্রতারণা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এটা বাঁচলেই আমরা কি করতে পারবো, আমাদের রমজান আমাদেরকে সেই শিক্ষাটা দিতে পারলো, রমজান সার্থক হলো বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি বলছিলেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। বিশেষ করে ব্যবসায়ীরা রমজান মাসকে কেন্দ্র করে অনেকেই সর্বোচ্চ আয় ইনকামের জন্য অনেক ক্ষেত্রেই এরকম 2 নম্বরে কাজ করে থাকেন, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরা পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উক্তিটি করেছিলেন। আশা করব আমাদের ব্যবসায়ীরা রমাদান মাস এবং রমাদানের বাইরে সবসময় তারা নীতি নৈতিকতা মেনে চলবেন, সত্য কথা বলবেন, অযথা মিথ্যা বলবেন না, ওজনে হেরফের করবেন না। কারণ আল্লাহ তাআলা যারা ওজনে হেরফের করেন তাদের ধ্বংস নিজেই কামনা করেছেন। অতএব কেউ যদি ওর ওজনে হেরফের করেন, কাউকে কম দেন মাপে ঝোপে, কিংবা মিথ্যা কথা বলে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, তাহলে সে কখনো আদতে লাভবান হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের ব্যবসায়ীদেরকে সুবোধ দান করুন। আমরা আসবো ফজলাত শেখ মাওলানা ফয়জুল্লাহ হাফিজুল্লাহ আপনার কাছে। আপনি কি মনে করেন যে রমজান মাসে বলা হয়েছে ফা ইনসাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নিমরুন সাইম, সহিহ বুখারীর এই চমৎকার হাদিসে বলা হয়েছে তোমাদের কেউ যদি তোমাকে সিয়ামরত অবস্থায় কেউ যদি গালমন্দ করে কিংবা ঝগড়া করতে আসে, সে যেন বলে দেয় আমি রোজা রেখেছি, আমি ঝগড়া করতে যাচ্ছি না, আমি ঝগড়া করব না। সেই সময় রমজান মাসে আমরা দেখি মানুষের মেজাজ বেশি খিটখিটে থাকে, মানুষ অল্পতেই বেশি
অসহনীয় হয়ে পড়েন, মানুষ অল্পতেই রাগ বিরাগ করতে থাকেন, ঝগড়া বিবাদ করতে করতে এক পর্যায়ে গায়ে হাত তোলেন। আমরা দেখেছি খুব অতি সম্প্রতি রমজান মাসে দিনের বেলায় রাতের বেলায় বিভিন্ন ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে এক গ্রুপ আরেক গ্রুপের উপরে চওড়া হইতে একজন দুইজনের উপরে বড় একটা গ্রুপ এসে তারা বলছে তারা ন্যায় কাজ করছে এবং তৌহিদি জনতার ব্যানার দিয়ে, এই স্লোগান দিয়ে এইরকম কিছু মব জাস্টিস বা দলবদ্ধভাবে অন্যায় যেভাবে নির্যাতন করছে, এটাকে কি ইসলাম সমর্থন করে কিনা? অথচ খতিয়ে দেখলে দেখা যাবে তারা অনেকেই রোজা রেখেছে। জি, আলহামদুলিল্লাহ মোহতারাম। আসলে মৌলিক একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, সেটি হলো ইসলামী শরীয়ত আমাদেরকে যে সমস্ত বিধিবিধান দিয়েছে, প্রত্যেকটা বিধিবিধানের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যে এই বিধানটা পালন করলে এটার কি বেনিফিট সমাজে বা মানুষের জীবনে প্রতিফলিত হবে। তো এমন সালাতের ব্যাপারে কোরআন বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সব অন্যায় অশ্লীলতা থেকে অপকর্ম থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু আমাদের সমাজে বহু নামাজি এমন আছে যে নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু দিব্যি তিনি মিথ্যা কথা বলেন বা সুদ ঘুষ খান, মানুষকে ঠকান, বা জেনে শুনে তিনি অন্যের কাছ থেকে ঋণ নিয়ে সেটাকে দিতে দেরি করেন, অথবা অন্যকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তিনি পরিকল্পনা করেন ইত্যাদি অনৈতিক বা অসৎ কাজের সঙ্গে তিনি বরাবরের মতো যুক্ত আছেন, অথচ তিনি নামাজ পড়েন। তাহলে কোরআন যে বলছে যে নামাজ মানুষকে অন্যায় অপকর্ম থেকে অপরাধ থেকে বিরত থাকে, তাহলে এটা কিভাবে তার জীবনে প্রতিফলিত হলো? এখানে যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখব যে নামাজ এটার একটা ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, যে নামাজ যে পড়বে এই নামাজই তাকে বিরত রাখবে, কিন্তু তাকে তো রাখছে না। যখন রাখছে না তাহলে বোঝা গেল নামাজের যে প্রতিফলনটা, রিফ্লেকশন, এটা তার জীবনে আসেনি। এর কারণ হলো এটি যে তার নামাজটা হলো একটা যান্ত্রিক নামাজ, প্রাণহীন। এটা প্রাণহীন নামাজ তিনি একটা স্বয়ংক্রিয়ভাবে পড়ছেন বা পড়ে অভ্যস্ত হয়ে গেছেন, নামাজের মতো তিনি স্বাভাবিক দৈনন্দিন অভ্যাসের মতো করে তিনি নামাজ আদায় করেন। কিন্তু নামাজের যে আধ্যাত্মিক যে দিকটি, এখানে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি হবে। তিনি যে সিজদায় লুটিয়ে পড়লেন, তার সবচেয়ে দামি দেহের অংশটা, তার কপালটাকে তিনি জমিনে ঠেকিয়ে দিলেন মহান মহিয়ান আল্লাহ তাআলার আনুগত্যের জন্য, এই বোধ তার ভিতরে জাগ্রত হয়নি। সেখানে গিয়ে যে তিনি বলছেন সুবহানা রব্বিয়াল আলা, আমার সর্বমহান রবের পবিত্রতা আমি ঘোষণা করছি, এবং ওই সময়ে তার ভিতরে যে দাসত্ববোধ, অসহায়ত্ববোধ, আল্লাহর প্রতি তার যে মুখাপেক্ষিতা, আনুগত্যবোধ, এটা তার ভিতরে জাগিয়ে তুলছে না, যে কারণে নামাজ তাকে তার অন্যায় থেকে বিরত রাখতে পারছে না। ঠিক একইভাবে সিয়াম, রমাজান তো এসেছে আমাদেরকে এই নৈতিক দীক্ষাগুলো দেওয়ার জন্য। যেমনটি আপনি হাদিসে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটি শিখিয়েছেন যে যখন তোমাকে কেউ বলে তুমি রোজা রাখছো, তুমি তখন অন্যায় কথা বলবে না, অনর্থক কথা বলবে না, অশ্লীল কথা বলবে না। এমনকি কেউ যদি গায়ে পড়ে তোমার সাথে ঝগড়া করতে আসে অথবা তোমাকে গালমন্দ করতে আসে, তখন তুমি তাকে বলে দেবে আমি একজন রোজাদার, আমি অতিরিক্ত কথা বলতে পারবো না। এটা হলো একজন রোজাদারের কর্তব্য, বা রমজান আমাদেরকে এই দীক্ষাটা দেয়। যেমনটিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বড় সুন্দর করে বলেছেন যে আখি ইদা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কাযিবি ওয়াল মাহারিম, যে ভাই তুমি যখন রোজা রাখছো, রোজা রাখা মানে তুমি খাবার থেকে বিরত থাকছো, এর পাশাপাশি তোমার চোখ যেন, তোমার কান যেন, তোমার জবান যেন মিথ্যা থেকে, অহেতুক কথা থেকে, হারাম থেকে সম্পূর্ণরূপে বিরত থাকে। ওয়াদা আদাল জার, কাউকে কষ্ট দেওয়া থেকে, হিংসা বিদ্বেষ করা থেকে, কারো ক্ষতি করা থেকে তুমি যেন বিরত থাকো। ওয়ালিয়াকুন আলাইকা সাকিনাতুন ওয়া ওয়াকার, তোমার উপর যেন একটা ভাব গাম্ভীর্য চলে আসে যে রমজান এক মহিমান্বিত মাস আমার কাছে এসেছে। হ্যাঁ, ওয়ালা তেজাল ইয়াউমা ফিত্রিকা ওয়া ইয়াউমা সাওমিকা সাওয়া, এবং তোমার রমজানের দিন রমজানের বাইরের অন্য দিনকে তুমি একরকম করবে না, সিমিলার হবে না। এখানে একটা ভিন্নতা, একটা পরিবর্তন, একটা পার্থক্য তোমার মধ্যে এখানে দেখা দিতেই হবে। এটা হলো রমজান। এই যে এই রমজানের যে এই দীক্ষাগুলো, এগুলো আমাদের ভেতরে প্রতিফলিত হয়নি। যদি হতো তাহলে রমজান আমাদেরকে ঝগড়াঝাটি, মারামারি বা হই হুল্লোড় বা এই যে একসঙ্গে একত্রিত হয়ে জনতা বা মব জাস্টিস করে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়া, এই ধরনের বিষয়গুলো আমাদের দ্বারা ঘটতো না। সমাজে অবক্ষয় বা অনৈতিক, অসৎ
বা যেটা ইনসাফের সাথে বেইনসাফ এমন কোনো আচরণ আমাদের কাছ থেকে হতে পারতো না যদি রমজানের এই দীক্ষাগুলো আমরা নিতে পারতাম। সুতরাং রমজান এসেছে আমাদেরকে দীক্ষিত করার জন্য, আমাদেরকে সংযত করার জন্য, আত্মাকে উন্নত করার জন্য। এই অবস্থায় যদি আমরা সমাজে এই অনাচারগুলো এখনও চলতে থাকে তাহলে রমজানের সুফল আমরা কিভাবে পেলাম? সুতরাং রমজানের সুফলগুলো পেতে হলে আমাদেরকে রমজানের যে দীক্ষা নবীজি আমাদেরকে শিখিয়েছেন বা রমজানের যে আধ্যাত্মিকতা আমাদেরকে নবীজি বলেছেন, আসিয়ামু জুন্না, রোজা হবে ঢাল। তো কিসের ঢাল হবে? এই ঢাল দিয়ে মানুষ আত্মরক্ষা করে, আক্রমণকে প্রতিহত করে। তো রোজা ঢাল হবে শয়তানের সব ধরনের অস্পসা থেকে বা তার সব ধরনের প্ররোচনা থেকে, যে কোনো অপরাধ অন্যায় সংগঠিত হওয়া থেকে এই রোজা আমার জন্য ঢাল হবে। যদি ঢাল হতে না পারে তাহলে আমার রোজা পরিপূর্ণ হয়নি। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মান আরাদা সৌমাল হাকিকি, যদি প্রকৃত অর্থেই তিনি রোজাদার, আল্লাহ তাআলা যেই রোজাদারের প্রতি খুশি সন্তুষ্ট ওই রোজাদার যিনি হতে চান তাহলে ফালিয়াহফাজি রাসা ওয়া মা হাওয়া, তিনি তার মস্তিষ্ককে যে চিন্তা এখানে উদ্গত হয় এগুলোকেও তিনি হেফাজত করবেন। ওয়াল বাতনা ওয়ামা ওয়া, এবং তিনি এই পেট এবং এর ভিতরে যা ঢুকছে হালাল না হারাম এগুলো ব্যাপারে তিনি সংযত থাকবেন, সতর্ক থাকবেন। এবং ওয়াযকুরুল মাউতা ওয়াল বিলা, তিনি মৃত্যুর পরে কি ঘটবে তার আখিরাতের জিন্দেগি, আল্লাহর সাথে তার সাক্ষাতে জবাবদিহিতা করতে হবে এই ব্যাপারেও তিনি সতর্ক থাকবেন। এবং যদি এগুলো তিনি করেন তাহলে ফাহাদা ঈদুন ইনদা ফিত্রিহি, ওই ব্যক্তির জন্য হলো আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে যখন সাক্ষাৎ হবে আল্লাহ নিজ হাতে তাকে রোজার প্রতিদান দেবেন। ওইটাই হবে তার ঈদের দিন, ওইটাই হবে তার আসল ঈদ। ইনদা রুইয়াতিহি, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ যখন তিনি লাভ করবেন। চমৎকার করে আপনি বলছিলেন। আসলে এই মেসেজগুলি আমাদের সবারই ধারণ করা দরকার। আমরা সিয়াম সাধনা বলতেই যেটা বুঝি আমাদের মনে হয় আমাদের রোজা রাখাটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। যেমন রোজা রাখা মানে হলো আমি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবো না, পান করবো না, আর বৈধ স্ত্রীর সাথে থাকবো না, এই হলো মনে হয় আমার রোজা। কিন্তু রোজার যে মৌলিক উদ্দেশ্য হলো যে বেনিফিটের কথা, লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন মানে হয় আল ওয়াকায়া, যে কোনো হারাম নিষিদ্ধ গর্হিত ইভেন যেগুলি সমাজে কুরুচিপূর্ণ এমন সব কাজ থেকে বিরত থাকা, শুধু খাওয়া পান করা কিংবা শুধু বৈধ স্ত্রীর সাথে দিনের বেলায় থাকা থেকে বিরত থাকাই রোজা নয়। আপনি যেটা বললেন যে আমাদের পেটের রোজা আছে, আমাদের মুখের রোজা আছে, আমাদের জৈবিক রোজা আছে, আমাদের চোখের রোজা, আমাদের হাতের রোজা এবং পায়ের রোজা এবং চিন্তারও রোজা। ইবনে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যেমনটা বলেন, চমৎকার করে বলছেন। এগুলি আসলে আমাদের যারা রোজাদার ইমানদারদের এগুলো ভেবে দেখা উচিত। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা একটি বিরতি নিয়ে আবার চমৎকার আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। ফিরবো ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে মূল আলোচনায়। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। আর আজকের আলোচনার বিষয় অবক্ষয় রোধে সিয়াম। গুরুত্বপূর্ণ এই বিষয়ের আলোচনায় রয়েছেন ফজিলাতুল শেখ অধ্যাপক মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ এবং ফজিলাতুল শেখ মাওলানা মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ। আপনাদেরকে আরও একবার মতো স্বাগত জানাচ্ছি। আমি আসতে চাইব মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ আপনার কাছে। সিয়াম আমাদেরকে শিক্ষা দেয় নৈতিক মানে উন্নীত হতে, সিয়াম আমাদেরকে শিক্ষা দেয় চারিত্রিক যত অবক্ষয় আছে, সামাজিক অবক্ষয়, যত ধরনের অবক্ষয় আমাদের সমাজে আছে সব অবক্ষয় থেকে বিরত থাকতে। এরপরেও আমাদের সমাজে কি কোনো পরিবর্তন হচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 বছর সময় পেয়েছিলেন সিয়াম ফরজ হওয়ার পর থেকে। নিজে তো পুরো বিশ্বকে পাল্টায় দিয়ে গেলেন, জাহেলি যুগকে স্বর্ণযুগে পরিণত করলেন, বর্বরচিত মানুষগুলোকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করলেন, আসমানের তারকারাজির সাথে তাদের তুলনা করলেন। কিন্তু এরপরেও আমাদের বাংলাদেশে আমরা যদি বলে থাকি আমাদের বয়স অনুপাতে কারো বা 20 বছর, কারো 40 বছর, কারো 50-60 বছর পর্যন্ত আমরা সিয়াম পাচ্ছি, এরপরেও দিন দিন আগের চেয়ে অবস্থা তুলনামূলক খারাপ আমরা দেখছি। আমাদের দেশের অবস্থা বলছি, কেন এমনটা হচ্ছে? কেন আমরা সোনালী যুগের মতো আমরা হতে পারছি না সোনালী মানুষ? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর একটি বিষয় অবতারণা করেছেন। আসলে আমরা যে কারণে সেই সোনালী যুগের সুবিধাগুলি পাচ্ছি না, এর মূল যে কারণটা আমি ইন্ডিকেট করব সেটি হচ্ছে যে আমাদের নৈতিক শিক্ষার অভাব। আমাদের যদি সমাজের মধ্যে নৈতিক শিক্ষাটা থাকতো
তাহলে মানুষের নৈতিকতা, মোরালিটি, ইথিক্স এগুলি যদি আমরা গড়ে তুলতে পারতাম তাহলে সমাজের পরিবর্তনটা আসতো। আমরা যদি শিক্ষাঙ্গনে দিকে তাকাই, দেখতে পাই সবাই ভালো রেজাল্ট করার জন্য ব্যস্ত। অভিভাবকরা বলেন যে গোল্ডেন এ প্লাস পেতে হবে, কিন্তু কখনো তারা বলেন না যে আমার ছেলেটাকে মেয়েটাকে একটু নৈতিক শিক্ষায় আমি দেখতে চাই, নৈতিক মানে উন্নতি করতে চাই। একজন ডাক্তার, সে সর্বোচ্চ পড়াশোনা করে ডাক্তারি অর্জন করেছে, ডিগ্রি অর্জন করেছে, পড়াশোনা তার কোনো গ্যাপ নাই, কিন্তু সে প্রেসক্রিপশনে তার লেখা থাকে, প্রেসক্রিপশনের মধ্যে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তিনি লিখছেন ঔষধগুলোর কথা, এক হাতে বিড়ি সিগারেট খাচ্ছেন। তাহলে একজন ডাক্তার, সে জানে ধূমপান তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তারপরও সে কী করছে? বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এটা জানা সত্ত্বেও। তাহলে ডাক্তারকে যেভাবে তার শিক্ষা তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে নাই, আমাদেরও তেমন মানুষরা যদি আমরা রমজান রাখি, রোজা রাখি, সিয়াম পালনা করি, উপবাস থাকি, না খেয়ে থাকি, কিন্তু আমাদের শিক্ষার যে মৌলিক জায়গাটা অর্থাৎ নৈতিক শিক্ষাটাকে যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে আমাদের সমাজের যে অবক্ষয়গুলির কথা আপনি এতক্ষণ তুলে ধরেছেন সেগুলো থেকে আমরা উত্তরণ করতে পারবো না সমাজকে। যেমন আপনি ধরেন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি, এই সমস্ত যে অন্যায় অপকর্মগুলি দেদারসে আমাদের সমাজের মধ্যে চলছে, কিন্তু এগুলার বিরুদ্ধে, এগুলা যে খারাপ কাজ, এগুলা যে মন্দ কাজ, এই মন্দ কাজগুলোর জন্য যে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমাকে যে জবাবদিহি করতে হবে, আমার যে এটার ব্যাপারে যে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমি যদি এই খারাপ কাজগুলি করি তাহলে কাল কিয়ামতের ময়দানে যে আমাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, এই যে নৈতিক শিক্ষাটা, এই যে নৈতিকতার শিক্ষাটা আমাদের সমাজে সেভাবে চালু নেই। আমরা পড়তেছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অন্য সব কিছু আমরা পড়ছি, কিন্তু নৈতিকতার শিক্ষাটা আমাদের সমাজে সেভাবে না থাকার কারণে মানুষগুলা নৈতিকতার থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। মানুষরা হত্যা করছে, এমনটা আমরা দেখতে পাই শেষ জমানায় এমনটা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাতেল, সে জানবে না আমি তাকে কেন হত্যা করতেছি, যে মাকতুল, যে নিহত হয়েছে, সেও জানবে না যে এই লোক আমাকে কেন হত্যা করছে। তাহলে হত্যাকাণ্ড ঘটে গেছে, কিন্তু যে হত্যা করতেছে সেও জানে না আমি তাকে কেন মারছি, আর যে নিহত হয়েছে সেও জানে না আমাকে সে কেন মারছে। কেউ কারোর সাথে পরিচিত নেই, কিন্তু হত্যাকাণ্ড ঘটায় ফেলছে। এই যে নৈতিক অবক্ষয়, এই যে টেন্ডারবাজি, এই যে জুলুমবাজি, এই যে জুলুমের যে চরম পরাকাষ্ঠা আমাদের সমাজগুলিতে চলছে, অথচ দেখা যায় যে ইফতারির সময় সবাই ইফতার করছে, সেহারির সময় সবাই সেহারি খাচ্ছে, তারাবিতে মসজিদে মানুষজনের অভাব নাই, শুক্রবারে জুমার নামাজে অভাব নাই, মুসল্লিদের অভাব নাই, কিন্তু আমাদের সমাজে এই যে নৈতিকতার যে শিক্ষাগুলি ব্যাপক আকারে প্রচলিত না থাকার কারণে, নৈতিকতার শিক্ষায় আমরা উত্তীর্ণ না হওয়ার কারণে আমাদের এই সমাজের কোনো পরিবর্তন। আমি ছোট্ট করে যদি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি নৈতিক শিক্ষার গ্যাপের কথা আপনি বললেন, যার কারণে আমাদের সমাজে কোনো পরিবর্তন সাধিত হচ্ছে না দীর্ঘ 50-60 বছর সিয়াম পালন করার পরেও। আপনি ডাক্তারের কথা প্রাসঙ্গিকভাবে উল্লেখ করেছেন। আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই, একজন অধ্যাপক হিসেবে আপনি মনে করেন, আমাদেরকে কি বলবেন যে নৈতিক শিক্ষাগুলি আমরা কোন কোন জায়গা থেকে, কাদের কাছ থেকে গ্রহণ করতে পারি, সংক্ষেপে যদি আপনি তুলে ধরতেন। একদম সংক্ষেপে যদি বলি, নৈতিক শিক্ষাটা প্রথমত একজন সন্তান তার মায়ের কাছ থেকে শিখে, প্রথমত, তারপর তার স্কুল থেকে শিখে, মাদ্রাসাগুলা থেকে শিখে। কিন্তু আমরা কি দেখতে পাই যে সেই নৈতিক শিক্ষাটা একজন যদি ভালো মা হন, তিনি তার ছেলে মেয়েকে নৈতিকভাবে গড়ে তুলবেন। এখন আমাদের একজন ভালো মা তো তৈরি করতে হবে, একজন ভালো বাবা তৈরি করতে হবে। একজন ভালো মা এবং ভালো বাবা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমাদের সমাজের বাচ্চারা আমাদের কাছ থেকে কী শিখবে? একজন ভালো শিক্ষক, আদর্শ শিক্ষক যদি আমরা না দিতে পারি, তাহলে তো ছেলেমেয়েরা সেখান থেকে নৈতিকতার শিক্ষাটা পাবে না এবং দেশ জাতি উপকৃত হবে না। সুতরাং আমাদের উচিত যে আমরা নিজেরা ভালো হব এবং নিজেদের ছেলে মেয়েদেরকে আমরা যদি ভালোভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের পরিবারকে প্রথমে টার্গেট করতে হবে, পরিবারকে নৈতিকতার মানে উন্নতি করতে হবে, আমাদের মাকে নৈতিকতার মানে উন্নতি হতে হবে, বাবাকে নৈতিকতার মানে উন্নতি হতে হবে, দেশ সমাজ আস্তে আস্তে এভাবে নৈতিকতার মানে উন্নীত হবে। চমৎকার করে আপনি বলছেন। আমি মুফতি ফয়জুল্লাহ আপনার কাছে আসতে চাইব। তিনি বললেন যে শিক্ষা বা মাকে প্রথমে নৈতিক গুণগত মানে উত্তীর্ণ হতে হবে, এরপরে তার বিদ্যালয়, মাদ্রাসা বা স্কুলগুলোতে সেখানে সিলেবাস কারিকুলামের কথাই উনি হয়তো ইন্ডিকেট করেছেন, সেখানে সেগুলিকে ঢালাভাবে সাজাতে হবে। এরপরে বিদ্যালয় যেখানে পাঠদান কাজে যারা আছেন নিয়োজিত শিক্ষক, তাদের কাছ থেকে সেই নৈতিক শিক্ষা লাভ করতে হবে। আমরা দেখছি অতি সম্প্রতি কিছু প্রতিষ্ঠান যেখান থেকে নৈতিকতা ছড়িয়ে দেয়া হয়, নৈতিকতার শিক্ষা দেয়া হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছি এরকম কিছু প্রতিষ্ঠান, আমরা নাম ধরেই বলতে পারি, কিছু মাদ্রাসাতেও দেখেছি।
ইদানিং দেখা যাচ্ছে যে মাদ্রাসার শিক্ষকরাও অনৈতিক কাজে জড়িত হচ্ছেন, কোথাও কোথাও মসজিদের সোকল্ড ইমামও অনৈতিক কাজে জড়িত হচ্ছেন। এটা কেন হচ্ছে? একদিক থেকে ওনারা নৈতিকতার শিক্ষা দিচ্ছেন, আরেক দিক থেকে অনৈতিক কাজে তারা জড়িয়ে পড়ছেন। এই বিষয়টি আপনি পিন পয়েন্ট করবেন। 2 নম্বর হলো, আপনি আপনার আলোচনায় বলেছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তি দিয়ে আপনি বলেছেন, ওয়ালা তাকুন ইয়াউমু সাওমিকা ওয়া ইয়াউমু ফিত্রিকা সাওয়া। হে ভাই, তোমার রমজানের দিবসগুলি এবং রমজানের বাইরের দিবসগুলো যেন সমান না হয়। আমাদের দেশে আলহামদুলিল্লাহ শেখ তার আলোচনায় বলেছিলেন, ইভেন যারা নিউজ প্রেজেন্টার তারা পর্যন্ত কাপড়টা মাথার উপর, ওড়নাটা একটু টেনে দেন, সুন্দর করে শালীনতা বজায় রেখে তারা চলাফেরা করে থাকেন। একটা উদাহরণ তিনি দিয়েছেন। এভাবে করে সব ক্ষেত্রে এটা আমরা দেখি। রমজান মাসে আসলে আমাদের যুবকরা তাদের ইবাদতের মাত্রা বাড়িয়ে দেন, কেউ দাড়ি না রাখলে অন্য মাসে দাড়ি রাখা দেন, এরপরে গিয়ে রমজানের পরে আবার সেগুলিকে আবার আগের মতো ফিরে যান। আমি যে বিষয়টি এখান থেকে মেসেজ আপনার কাছ থেকে নিতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে, সেটা হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা কি এই বিষয়টা মিন করেছিলেন যে শুধুমাত্র রমজান মাসটা একটু ডিফারেন্ট হবে, আবার আগের মতো রমজান শেষ হলে আগের মতো ফিরে যাও? এই বিষয়টা একটু যদি আপনি নিয়ে আসেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমি আপনার শেষ পয়েন্ট থেকে শুরু করতে চাই। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি যে বললেন যে তোমার রমজানটা ভিন্ন হবে, একটু অন্যরকম হবে, অন্য সময়ের থেকে একটু ভিন্ন আঙ্গিকে হবে, এই কথার দ্বারা তিনি অন্য সময়ে অন্যায় করার বৈধতা দিয়েছেন এমনটি নয়। আচ্ছা, বরং তিনি এটি বোঝাতে চেয়েছেন যে রমজানে তোমার যেহেতু এটা প্রশিক্ষণের মাস, এটা হলো আত্মসংযম শেখার মাস, এই মাসটাকে তুমি প্রশিক্ষণ গ্রহণের জন্য তুমি আরও বেশি গুরুত্ব দিয়ে প্রশিক্ষণটা নেবে, যাতে তোমার প্রশিক্ষণ পরিপূর্ণতা পায়। আর প্রশিক্ষণ যখন পরিপূর্ণতা পাবে, তোমার আত্মারা যখন পরিশুদ্ধ হয়ে যাবে, আত্ম উন্নয়ন পরিপূর্ণ ঘটবে, তখন বাকি 11 মাস তোমার এমনিতেই আরও ভালো থাকা যাবে। ভালো থাকার জন্যই তিনি এই সময়ে ভালো প্রশিক্ষণ গ্রহণ করতে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং এটি শুধু জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন এমন, সমস্ত সাহাবাই কেরামেরই সিয়াম এমন ছিল এবং তাদের বক্তব্য এমন ছিল। যেমন আমরা যদি একটু সালাফ সাহাবাই কেরামের দিকে লক্ষ্য করিতে দেখব যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে সাওম কাকে বলে। তিনি বলেছেন যে লাইসা সিয়াম মিনাল আকলি ওয়া শরবি ওয়া ইন্নামা সিয়াম আনিল লাহবি ওয়াল লাগসি ওয়াল বাতিল, যে সিয়াম শুধুমাত্র খাবার থেকে বিরত থাকা বা বৈধ স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকা এর নাম নয়। সিয়াম হলো সব ধরনের অন্যায়, গর্হিত, নিন্দনীয়, শরীয়তে নিষিদ্ধ এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টির সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক সেম কথা বলেছেন। এবং আমরা যদি দেখি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন বিখ্যাত সাহাবীদের মধ্যে শিক্ষক ছিলেন, যার পেছনে সবসময় শত ছাত্র শাগরেদ যারা সবসময় ওনাকে বেষ্টন করে রাখতো, তো উনি রমজানকে কেন্দ্র করে একটু বেশি সময় মসজিদে তিনি কাটাতেন। তো তার শাগরেদরা ওনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি রমজান আসলে বেশিরভাগ সময় মসজিদে কেন কাটান? তো তিনি বলছেন নয়ফু সিয়ামানা, যে আমরা আমাদের রোজাকে হেফাজত করতে চাই, ডাল বানাতে চাই। আর রোজা যখন ডাল হবে, দুনিয়াতে আমি যখন রোজার দ্বারা শয়তানের সব আক্রমণ থেকে আমি নিজেকে সেভ করতে পারবো, চোখকে, কানকে, জবানকে, অঙ্গ প্রত্যঙ্গকে সেভ করতে পারবো, তাহলে কিয়ামতের দিন এই রোজাই আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে। মাশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম এভাবেই রোজা রাখতেন। তো এটা কখনোই মিন করে না যে রমজানে আমি একজন সুফি হয়ে গেলাম আর রমজানের পরে গিয়ে আবার সেই কাজগুলো আমি শুরু করলাম, এটা না। বরং রমজান এসেছে আমাকে শুদ্ধ করার জন্য। এই শুদ্ধতার প্রশিক্ষণ আমি রমজানে নেব, যাতে রমজানের পরে আমার জীবনটা আরও সুন্দর কাটে। রমজান হলো ফুয়েল গ্রহণের মাস, যাতে পরবর্তী মাসগুলোতে আমি এই ফুয়েল দিয়ে চলতে পারি, ভিতরে আধ্যাত্মিকতা তৈরি হয়, আমার ভিতরে তাকওয়ার যে অনুভূতিগুলো জাগ্রত হয়, আমার আখিরাত, আমার মৌত, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক, এই জিনিসগুলো আমার ভিতরে আসে। আপনার শেষ পয়েন্টের কথা আমি বললাম। এবার যদি আমি পেছনের দিকে যাই, যে কথাটি এসেছে যে এই নৈতিকতার শিক্ষার প্রথম স্তর হলো ঘর, তারপরে হলো শিক্ষাঙ্গন, শিক্ষক। এক্ষেত্রে মুহতারাম যথার্থই বলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে আসা হয়েছিল। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তার অভিভাবককে ডাকলেন। ডাকার পরে সন্তান তখন উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছে যে আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে শাসন করবেন, শাস্তি দেবেন, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যে সন্তানের বাবা মায়ের উপরে কি সন্তানের কোনো অধিকার, হক নেই? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে অবশ্যই আছে। সেগুলো কি? সেগুলো তিনি বলছেন যে আইয়াখতারা উম্মাহ ওয়া আইয়ুহসিনা ইসমা
ওয়াই আল্লিমাল কিতাব, 3টা কথা তিনি বলেছেন। যে প্রথমত হলো যে সন্তানকে ভালো বানাতে হলে, সন্তানকে সুসন্তান বা নেক সন্তান বানাতে হলে প্রথমত তার মাকে বাছাই করতে হবে। একজন পরিচ্ছন্ন, একজন সতী সাধবী, একজন ন্যায়পরায়ণ নারীকে মা হিসাবে বাছাই করতে হবে। আর দ্বিতীয়ত তিনি বলেছেন যে তার একটা সুন্দর নাম রাখতে হবে। আর তৃতীয়ত তিনি বলেছেন যে আল্লাহর কালাম শিক্ষা দিয়ে তার শিক্ষার হাতে খড়ি ঘটাতে হবে, তাহলে সন্তান ভালো হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই অভিভাবককে বললেন যে সন্তানকে বললেন যে তোমার বাবা কি সেগুলো করেছে? তখন সন্তান নিজে থেকেই বলল যে আমার বাবা তো রাস্তা থেকে ধরে এনে একজনকে বিবাহ করেছে, আর আমার একটা নাম রেখেছে, এমন নাম যে নামটা আমি ভদ্র সমাজে বলতে পারি না। আর তৃতীয়ত তিনি আমাকে আল্লাহর কালামের একটা অক্ষরও শিক্ষা দেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন একটা জবাব দিয়েছেন যে কদ আক্কাকতাহু ক্বাবলা আন ইয়াউক্কাক, যে তোমার সন্তান তোমার অবাধ্য হওয়ার আগেই তুমি তাকে অবাধ্য বানিয়ে ফেলেছো। তাহলে শিক্ষার, নৈতিক শিক্ষার মূল জায়গাটা হলো ঘর। যখন মা একজন সত্যবাদী হবেন তখন সন্তান সারাটা জীবন সে যদি কখনো খারাপ হয়ে যায়, একসময় তার মনে এটা নাড়া দিবে যে আমার মা তো আমাকে বলেছিলেন যে আমাকে সত্য কথা বলতে হবে। চমৎকার বলছিলেন আপনারা দুইজনেই। আমাদের সময় আর পারমিট করছে না দীর্ঘায়িত করবার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ হেদায়েতুল্লাহ। শুনেছি আজকে নৈতিক অবক্ষয় রোধে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনাগুলিকে আমরা ধারণ করি, লালন করি, পালন করি আমাদের বাস্তবিক জীবনে, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পরিমণ্ডলে। তবেই তো আমাদের যুগ পাল্টাবে, আমাদের এই দৃশ্যের অবতারণা যা আমরা দেখছি তা পরিবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।